যাক, গাড়িটা নিয়ে চলে আসলাম। আল্লাহ, গাড়িটা যেন রাস্তায় নিরাপদে চালাতে পারি। উস্তাদ, আপনি তো নিজেই গাড়ি কিনে ফেলাইছেন, মহাজনের গাড়ি আর চালাবেন না? মহাজনের গাড়ি আর কয়দিন চালাবো? নিজেই কষ্ট মষ্ট করে একটা গাড়ি কিনলাম, দেখি ভাগ্যের চাকা এবার ঘুরে কিনা। উস্তাদ, তাহলে মহাজনের গাড়ির মতো কি আমারও বাদ দিয়ে দেবেন? না, তোরে বাদ দিয়ে দেবো কেন? তুই সেই ছোটবেলাতে আমার গাড়িতে হেল্পারি করিস। মহাজন আমার কাছে ফোন দিল, আমি মহাজনের কাছে চাবিটা দিয়ে আসি। তুই গাড়িতে উঠে গাড়ির কেবিনটা একটু মুছতে লাগ। আচ্ছা ঠিক আছে, যান। এই মদন, আমার কাজটা দ্রুত করে দিস। রাতে কিন্তু আমার টিপ আছে, দুপুরের আগে দেওয়ার চেষ্টা করিস। মহাজন সাহেব, এ নেন আপনার চাবি। আজকের থেকে আপনার গাড়ি আমি আর চালাবো না। গাড়ি চালাবি না মানে? কেন, তোর কি সমস্যা? গাড়ি চালাবি না কেন? মহাজন সাহেব, আমি নতুন গাড়ি কিনেছি, এই জন্য আপনার গাড়ি আমি আর চালাবো না। তুই গাড়ি কিনেছিস ভালো কথা, কিন্তু তুই ড্রাইভার হয়ে এত টাকা কনে পালি? মহাজন, আমার কিছু জমানো টাকা ছিল, আর কিছু টাকা লোন তুলেছি। লোন তুলে গাড়িটা কিনেছি। এত টাকা জমাইছিস কিভাবে? ড্রাইভারির টাকা দিয়ে নাকি আমার গাড়ির তেল চুরি করে বেচতিস? তাই তো কই, আমার গাড়ির এ সমস্যা ও সমস্যা, সমস্যার কোনো শেষ নেই। না হলে তুই সারা জীবন আমার গাড়ির ড্রাইভারি করে এত টাকা দিয়ে কিভাবে গাড়ি কিনলি? মহাজন সাহেব, ড্রাইভাররা যদি আপনাকে জন্য সারা জীবনও করে, তা আপনাকে কাছে ভালো হবে না। শোন, আমি এই গাড়ির জগতে 20 বছর ধরে আছি। আমিও দেখবানে তুই গাড়ি কিভাবে চালাস। তোর মতন ড্রাইভার কত আসলো আর গেল। মহাজন সাহেব, শুধু শুধু আপনার সাথে তর্ক করে আমার লাভ নেই। আপনার চাবি বুঝে পাইছেন, আমি এখন আসি। ঠিক আছে, যা। আমিও দেখবানে গাড়ির জগতে তুই কতদিন টিকতে পারিস। এ ভাই, তাড়াতাড়ি আমার কাজটা করে দে, সন্ধ্যার ভিতরে আমার টিপ নিয়ে যেতে হবে। উস্তাদ, কি ব্যাপার? আপনি গাড়ি মুছতেছেন কেন? আর শুনিস নে, হেলপারে জ্বর আইছে, সে উঠতে পারতিস না, তাই আজকে আসেনি। তা তোর খবর কি? উস্তাদ, আমি তো নিজে একখান গাড়ি কিনেছি। গাড়ি কিনেছিস, তা মিষ্টি খাওয়ালি না তো? উস্তাদ, মিষ্টি খাওয়া মানে গাড়ি কিনেছি, হাতে টাকা পয়সা নেই। আপনাদের তো অনেক টিপ হয়, একটা টিপ টাপ দিয়ে নেন, আপনাকে মিষ্টি খাওয়া মানে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখবানে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন উস্তাদ, আসি। তরিকুল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তরিকুল ভাই, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। তরিকুল ভাই, আমার ওই ড্রাইভার রায়হান কি আইলো আপনার এই জায়গায়? হ্যাঁ আইলো, ওনে নিজে গাড়ি কিনেছে। আইসে কিছু তোমার বলতিল নাকি? হ্যাঁ বলতিল, ওই টিপ মিপস আছে, নতুন গাড়ি কিনেছে। খবরদার ভাই, ও টিপ টিপ দিয়ে না যেন। ও তুমি চেনো না, আমি চিনি। ও বলো লোক ভালো না। ও আমার গাড়িতে 10 বছর ড্রাইভারি করেছে। আজকে তুমি ওর উপকার করবা, কালকেও তোমার ক্ষতি করবে। ও কি কথা ভাই, তাহলে তো মোড়ে টিপ দেওয়া যাবে না। এই কথাটা তুমি সবসময় মাথা রেখে নিজের ক্ষতি যদি না চাও। আচ্ছা ভাই, আপনি টেনশন করেন না, আপনার মাল সময় মতো পৌঁছে যাবে। ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাহান, কালকে কিন্তু তোমার টিপ আছে। তোমার কিন্তু কালকে নোয়াখালী যেতে হবে, তুমি রেডি থেকো। ভাই, আমি তো এখন মহাজনের গাড়ি চালাই না, আমি তো মহাজনের গাড়ি ছেড়ে দিছি, আমি নিজেই এখন গাড়ি কিনেছি। ও আচ্ছা, ঠিক আছে। ভাই, আপনি তো সবসময় মহাজনের টিপ দেন, আমার তো নিজের গাড়ি, আমার একটা দুইটা টিপ দিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, দেখবানে। ঠিক আছে ভাই, তাইলে ভালো থাকেন। রাশেদ ভাই না? ও রাশেদ ভাই, শুনেন, এদিকে আসেন, শুনে যান। শুনলাম আপনার ড্রাইভার রাহান নাকি গাড়ি কিনছে, আমার কাছে আসছিল। হ্যাঁ, ও নতুন গাড়ি কিনেছে। ও লোক সুবিধে না, তাই আমার গাড়ি থেকে বাদ দিয়ে দিয়েছি। ও আচ্ছা, ও আমার কাছে আসছিল, এসে টিপের কথা বলছিল, আমি বলছি দেখবানে। ভাই, আমার গাড়ির থেকে ও ড্রাইভারি শিখেছে, এখন আমার সাথে পাঙ্গা নেই। আমিও দেখবানে ও কতদিন টিকতে পারে। আচ্ছা ভাই, কালকে সকালে আমার গাড়ি আসবে না, সকাল সকাল গাড়িটা লোড করে দিয়ে নেন। ভাই তাহলে আসি, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে ভাই। আমি তো সেই সময় কইলাম ওর গাড়িতে যাইস নে, আমার গাড়িতে থাক। তা তো থাকলি নে, তা তোর বেতন ঠিক মতো দেই? জি মহাজন সাহেব, আমার উস্তাদ বেতন ঠিক মতো দিচ্ছে, আরো 5,000 টাকা বাড়াই দিচ্ছে। কি বলিস, আরো 5,000 টাকা বাড়াইস? এত টাকা পাইতিস কনেও? তোর উস্তাদ তো এই 6 মাসে ভালোই উন্নতি করে ফেলাইছে। জি মহাজন সাহেব, পরিশ্রম করলে সবই সম্ভব। আমার উস্তাদের এখন 2টা গাড়ি,
এই গাড়িটা কিছুদিন আগে কিনেছি। এই কি অবস্থা, গাড়ি ভালো করে মুছিস তো? জি উস্তাদ, মুসিছি। আরে মহাজন সাহেব, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। মহাজন সাহেব, কিছুদিন আগে এই গাড়িটা আমি কিনেছি, দেখেন তো গাড়িটা কেমন হবে না? গাড়ি তো খুব ভালো হয়েছে, কিন্তু এত অল্প দিনে আর একটা গাড়ি কিনে ফেলাই দিলি, কিভাবে সম্ভব? মহাজন সাহেব, পরিশ্রম করলে সবই সম্ভব। আজকে আমি পরিশ্রম করেছি বলে এত অল্প দিনে আমি আর একটা গাড়ি কিনতে পারিছি। আর পরিশ্রমী মানুষ কখনো ব্যর্থ হয় না। আমার অনেক ইচ্ছা ছিল আমার নিজেরই গাড়ি থাকবে, পরিশ্রম আর সততার জন্য আমার ইচ্ছাটা আমি পূরণ করতে পারছি। মহাজন সাহেব, কারোর সাথে হিংসা করে কখনো কাউরে দাবায় রাখা যায় না। আর সব থেকে বড় কথা, নিজের ভিতরে পরিশ্রম আর সততা যদি থাকে তাহলে জীবনে সকল ক্ষেত্রে উন্নতি করা সম্ভব। তাই তাইলে ভালো থাকেন, আমাদের একটা টিপ আছে, আমরা টিপে বের হব। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ভাই, ভালো থাকেন। হেতাজিম চল। অন্যের সাফল্য দেখে হিংসা না করে তাকে দেখে অনুপ্রাণিত হও। হিংসা করে কখনো উন্নতি করা সম্ভব নয়, এতে বরং আরো ক্ষতিটাই বেশি হয়। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।